महबूबनी सजाती है आते हैं वही जिनको सरकार भुलाती है आते हैं वही जिनको सरकार भुलाती है अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी कफ़ा वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अशराफिल अंबियाए वल मुरसलीन व अला आलिका व अस्हाबिही व अहले बैतिही व उलमाए अहले सुन्नती वन नासी अजमाईन। সকলেই আমার সাথে জবান খুলে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم في شان حبيبه ومعشوقي ومحبوبي أميرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है ऐनी नूर तेरा सबसे गारा नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद अलैहि सय्यिदिना
আমার নবী আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আওয়াজ করে মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা উম্মতের মায়াই নবীজি উম্মতের মায়াই নবীজি আজো গন্ধে মদিনা লা ইলাহা দুই নয়নে দেখিলে নবীরে দুই মাশাআল্লাহ রে দূর হইয়া যাই মরণ জালা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই চোখটা বন্ধ করে কয়েকটা মিলি ইসমে জাতে জিকির করুন আল্লাহ 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 আওয়াজ দিয়া আল্লাহ 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 মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে মদিনার সামনে প্রেমের ডোরি বন্দরে মদিনার সামনে মারহাবা আল্লাহ 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 হাবিবকে পাঠাইছেন আল্লাহ হাবিবকে পাঠাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে মদিনার সামনে আল্লাহ 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 আওয়াজ দিয়া আল্লাহ 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 বানাইয়াছেন কত জাতি আর বানাইল প্রেম প্রীতি মারহাবা আল্লাহ বানাইয়াছেন কত জাতি আর বানাইল প্রেম প্রীতি আদমকে বানাইছেন আল্লাহ আদমকে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে মদিনার সামনে
মারহাবা আল্লাহ 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 নিজে পাগল হইয়া নবীজিকে বানাইয়া মারহাবা আল্লাহ নিজে পাগল হইয়া নূর নবীকে বানাইয়া পাঠাইলেন ধরার বুকে পাঠাইলেন ধরার বুকে উম্মতের মায়া প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই আজহারিয়া মশগুলিয়া নকশবন্দিয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করছেন আমার মাদ্রাসায় আগে শিক্ষকতা করত হাফেজ মাওলানা মুশিউর রহমান সুন্দর আলোচনা করছেন ঈদে মিলাদুন নবী সম্পর্কে, ঠিক কিনা? বুঝলে আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আমার পাশে বসা রয়েছে আমাদের কাবিতারা জান মসজিদের ইমাম, আমার মহব্বতের মানুষ। আল্লাহ যেন ওনাকে নেক হায়াতে দেব দান করে, সকল বলো না আমিন। আমার পূর্বে আমার বড় ভাইজান আছে, এরপরে ওলিউল্লাহ ফারুকি আসার সম্ভাবনা আছে, মুফতি নাজমুল হোসেন আত্তাহারি আসবে, আমার বন্ধুবর্গ মৌলানা মুফতি ইয়াহান নোয়াব হোসেন ইয়াহিয়া সাহেব আসবে। মৌলানার অভাব নাই, ঠিক কিনা? কিন্তু এই যে একটা রাত্র, এই রাত্রে সুবে সাদেকের সময়টায় যেটা দিনের বেলাও পড়ে না রাত্রির বেলাও পড়ে না, এই মধ্যবর্তী সময়টার মধ্যে আমার আল্লাহ তার পেয়ারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে পাঠাইছে। উনি তাশরিফ এনেছেন, যেরকম সুবহানাল্লাহ। যার আগমনটা আমার আর আপনার মতো তুলনা করলে ইমান থাকবে, ইমান থাকবে। যার খতনা কাটতে হয় না, যিনি আল্লাহ কুদরতিভাবে খতনা কাটা অবস্থায় দুনিয়াতে আগমন করেছে, যিনি বেহেশতি পোশাক পরিধান করে বেহেশতি সুরমা চক্ষু মুবারকে ছিলেন, বলুন আল্লাহু আকবার। আম্মাজান মা আমেনা বলেন যে আমি যে সন্তান গর্বে ছিল, মোহাম্মদ গর্বে থাকা অবস্থায় আমি আমেনা বলতেও পারি নাই যে আমি গর্ভবতী কি না। আল্লাহু আকবার কর না। আপনি আমার মা যদি গর্ভবতী হয় মাসিক বন্ধ হয়ে যায়, কিন্তু মা আমিনার মাসিক জারি অবস্থায় ছিলেন, অর্থাৎ বোঝা গেল উনি রাহমাতুল লিল আলামিন, এতে কোনো সন্দেহ। রাসূল দুনিয়াতে আসার আগে জাহেলিতে একটা যুগ ছিল, যেই যুগে খানাখানি মারামারি কাটাকাটি ছিল, মেয়ে বাবার কাছে নিরাপত্তা থাকতো না, স্ত্রী স্বামীর কাছে নিরাপত্তা থাকতো না, কেউ কারোর আপনজন ছিল না, দিন রাত্রে খুন খারাপি চলতো। কিন্তু নবীজি দুনিয়াতে তার সীমানার সাথে সাথে সবগুলো বাতিল, যত কিছু আকাম কুকাম ছিল সব বন্ধ হয়ে গেল। এবার আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি নবীকে পাঠানোর সাথে সাথে সব বন্ধ কেন? আল্লাহ কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কারণ আমার নবী রহমত সহকারে দুনিয়াতে প্রেরণ করেছি, আগমন করেছে, যার রহমতের ছোঁয়ায় সমস্ত বিশৃঙ্খলা বন্ধ করে হয়ে গেছে। বলুন না আল্লাহু আকবার। মা আমিনা যখন আল্লাহর হাবিবকে গর্ভে ধারণ করে যখন রুদ্র দিয়ে হাঁটতেন, আকাশের মেঘমালা তাকে ছায়া দিতেন। মা আমিনা যখন গামতেন, পাখিগণ ডানা দিয়ে বাতাস করতেন। কুয়ার কাছে পানি আনতে গেলেন, কুয়ারতে পানি যে বালতি ছাইরা টাইনা তুললে যদি কষ্ট হয়, আল্লাহ ইশারা করছে কুয়ার পানি তুমি তাড়াতাড়ি উপরে উঠো,
মা আমিনার জন্য একটু কষ্ট না হয়। চিন্তা করছেন নি বিষয়গুলো? ইনি এমন রাহমাতাল লিল আলামিন ছিলেন। আবু জাহেল নবীজিকে নিয়ে পাহাড়ের চূড়ায় উপরে উঠলেন। কোথায়? পাহাড়ের উপরে। নবীজি মা বাবার জন্য দোয়া করলেন, পাহাড় থেকে নামলেন, ঘোড়ার উপরে যখন উঠলেন, বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধুবর্গ মাওলানা মুফতি নওয়াব হোসেন ইয়াহিয়া সাহেব আগমন করছে, বলুন আল্লাহু আকবার। হুজুরের অভাব নাই, একটার পর একটা আলে আইব সিরিয়াল, বলুন আল্লাহু আকবার। এখন আবু জাহেল সামনে বললেন ঘোড়ার, নবীজিকে ঘোড়ার পিছনে বসাইলেন। এবার ঘোড়াকে চাবুক মারলেন, ঘোড়া তুমি দূর দাও, কিন্তু ঘোড়া একটা কদমও বাড়ে না। আবু জাহেল অনেক চাবুক মারলেন, কিন্তু ঘোড়া একটা কদমও সামনের দিকে বাড়তেছে না। এই ঘোড়া আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি আবু জাহেলের সাথে কথা বলবো, বলুন আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি ঘোড়ার জবান খুলে গেলেন। ঘোড়া একটা ডাক দেখো, এই আবু জাহেল, তুমি হয়তো চিনতে পারো নাই, কিন্তু আমি জঙ্গলার পশু হইল আমার নবী চিনার বাকি নাই। কারণ তুমি তোমার পিছনে যাকে বসাইছো উনি নবী রাহমাতুল লিল আলামিন। যাকে তৈরি না করলে, যার না বানাইলে আল্লাহ কোন কায়নাত বানাইতেন না, সেই রসুলকে পিছনে রাইখা আমি ঘোড়া একটা কদম সামনে দিতে আমার সাহস, বলুন আল্লাহু আকবার। আবু জাহেল লাফ মেরে ঘোড়াতে নেমে গেলেন, রসুলকে সামনে দিলেন, ঘোড়া আনন্দের সাথে হাঁটতে শুরু করলেন, বলুন আল্লাহু আকবার। উনি হইলেন নবী রাহমাতাল লিল আলামিন। জংলার পশু পাখি নবীজি যে এই তারিখে তাশরীফ আনলেন, বাঘ কোনোদিন হরিণের কাছে নিরাপত্তা ছিল না। যত সিংহ জানোয়ার ছিলেন, ভয়ানক জানোয়ার ছিলেন, কোনোদিন তাদের কাছে হরিণ কর, গরু বলেন, ছাগল বলেন, কোনো কিছু নিরাপত্তা ছিল না। কিন্তু এই দিন নবীজি দুনিয়াতে তাশরীফ আনার পরে বাঘ, হরিণ, সবগুলো পশু পাখি একই সাথে আনন্দ শুরু করছে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আকাশের তারকা এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি শুরু করলেন। আল্লাহ কই ফেরেশতাদেরকে, দেখো দুনিয়াতে কত আনন্দ উল্লাস করতেছে, কত সুন্দর। ফেরেশতারা কই, আল্লাহ কেন? আমার হাবিব দুনিয়াতে গেছে, তারা আনন্দিত হয়ে গেছে। আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, বলুন আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর, বলুন আল্লাহু আকবার। এবার নবী চিনার দরকার আছে কি নাই? আবু জাহেল নবীজির কাছে গেলেন, রসুলের দিকে তাকায় বলতেছে, আপনার চেহারাটা তো বড় মলিন, বড় কালো, করো কুৎসিক দেখা যায়, কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীকে তুমি কেমন দেখছো? আপনারে বড় কালো দেখা যায়, আপনাকে বড় বিশ্রী দেখা যায়। আমার নবী কয় আলহামদুলিল্লাহ। নবী কি কয়? এই দৃশ্যটা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। আবু জাহেল যখন চলে গেল, হযরত আবু বকর সিদ্দিক নবীর সামনে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার চেহারাটা এত সুন্দর, আপনার চেহারা মুবারক এত সুন্দর, আমি আবু বকর মনে হয় পৃথিবীর কোনো কিছু আপনি নবীর মতো সৌন্দর্য না। আবার নবী বলেন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। এবার আবু জাহেল জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, যদি বেয়াদবি না নেন একটা কথা বলতাম। আবার নবী বলেন, আবু বকর তুমি কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি খেয়াল করে দেখলাম আবু জাহেল যখন আপনার সামনে এসে বললেন আপনার চেহারাটা বড় কুৎসিত, আপনাকে কালো দেখা যায়, আপনি আলহামদুলিল্লাহ বললেন, মানে রিসিভ করেছেন। আমি বললাম বড় সুন্দর, আপনি আলহামদুলিল্লাহ বললেন। ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি? তারে কেন সমর্থ করলেন? আমার নবী ডাক দেয়, কয় আবু বকর, আমি সুন্দর আর কালো দিয়ে কোনো কথা না,
কারণ মানুষ দেখার কারিগর এবং আয়না হইলাম আমি। একজন মানুষ যখন আয়নার সামনে দাঁড়ায় সে যেমন এমনই দেখা যায়, ঠিক কিনা? নাকি আয়নার দাঁড়ালে আরেকবার ছেড়ে দেব? আমার নবী কয় আবু জাহেল কালো কুৎসিত বিশ্রী, এজন্য আমার সামনে দাঁড়ায় তাকে সে নিজে দেখছে, এজন্য বলে আমি তার মতো। কন্যা উজবিল্লাহ। আর তুমি আবু বকর সুন্দর, তুমি সৌন্দর্য, এর জন্য তুমি আমার দিকে তাকাই বললা আমি নবীজি অনেক সুন্দর, আমার মতো সুন্দর আর কেউ নাই। তোমাকে তুমি দেখছো, আবু জাহেলটা দেখছে, কারণ আমাকে দেখলে মনে হবে আমি একজন রাহমাতাল লিল আলামিন। সেই নবীজি শানে যারা কটূক্তি করবে, বিয়াদবি করবে, তারা কোনোদিন নবীর প্রেমিক হইতে